ক্লাস 6 এর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্নপত্রের উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। স্বাস্থ্য অমূল্য ড্যাশ, উত্তর হবে সম্পদ। মধুমেহ ড্যাশ ব্যাধি, উত্তর হবে অসংক্রামক ব্যাধি। বিশুদ্ধ বায়ু বর্ণ ও ড্যাশহীন হবে, উত্তর হবে গন্ধ। ড্যাশ এক প্রকার সংক্রামক রোগ, কলেরা এক প্রকার সংক্রামক রোগ। 2 নম্বরে বলা হয়েছে নিচের ফাঁকা ছকটি পূরণ করো। এখানে একটা ছক দেওয়া রয়েছে, ছকের মধ্যে লেখা রয়েছে ইন্দ্রিয়ের যত্ন, তারপর লেখা রয়েছে ইন্দ্রিয়ের যত্নের নিয়মগুলি বর্ণনা করো। 3টি ইন্দ্রিয়ের নাম দেওয়া রয়েছে চোখ, ত্বক এবং দাঁত। তো সেগুলো যত্ন করার জন্য কি করবে এবং কি করবে না সেটা তোমাদের ছকের মধ্যে লিখতে হবে। উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে চোখ। চোখের যত্নের জন্য কি করবে? পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কি করবে না? কম বা খুব বেশি আলোয় পড়াশোনা করা উচিত নয়। হাতের আঙুলের সাহায্যে চোখ চুলকানো উচিত নয়। এরপর আছে ত্বক। ত্বকের যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? প্রতিদিন স্নানের সময় পরিষ্কার জল দিয়ে স্নান করা উচিত। নিয়মিত ব্যবধানে জীবাণুনাশক সাবান দিয়ে স্নান করা উচিত। আর যেটা করা উচিত নয় সেটা হলো খুব বেশি সময় পুকুরে স্নান করা উচিত নয়। এরপর আছে দাঁত। দাঁতের যত্নের জন্য কি করতে হবে? প্রতিদিন খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। ব্রাশ করার সময় নরম ব্রাশ ও উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করা উচিত। আর যেটা করা উচিত নয় সেটা হলো পান খাওয়া, ধূমপান করা প্রভৃতি উচিত নয়। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য, চকোলেট ইত্যাদি খাওয়া উচিত নয়। এরপর 3 নম্বরে রয়েছে নিচের তালিকায় কোনটি সু অভ্যাস এবং কোনটি কু অভ্যাস তা লেখো। উত্তরগুলো দেখে নাও। ভোরে ঘুম থেকে ওঠা, সু অভ্যাস। নিয়মিত দাঁত মাজা, সু অভ্যাস। দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, সু অভ্যাস। নিয়মিত ব্যায়াম করা, সু অভ্যাস। মিথ্যা কথা বলা, এটা হবে কু অভ্যাস। নিয়মিত ফাস্টফুড খাওয়া, কু অভ্যাস। যত্রতত্র থুতু ফেলা, কু অভ্যাস। হাতে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টানো, কু অভ্যাস। দাঁত দিয়ে নখ কাটা, কু অভ্যাস। খেলাধুলা করা, এটা হবে সু অভ্যাস। এরপর 4-এ বলা হয়েছে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। প্রথম যে যোগাসন সেটার নাম হবে পবন মুক্তাসন, আর পরের যোগাসনটির নাম হবে চক্রাসন। এরপর 5-এর প্রশ্ন, সু অভ্যাস গঠনের নিয়মগুলি লেখো। উত্তরটা হবে সু অভ্যাস গঠনের নিয়ম লিখে হাইফেন দেবে, তারপর পয়েন্ট করে লিখবে দৃঢ় মানসিক প্রত্যয়। সু অভ্যাস গঠন করতে হলে দৃঢ় মানসিক প্রত্যয় প্রয়োজন। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করলে যে কোনো সু অভ্যাস গঠন করা যায়। প্রতিদিন যদি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চাও তাহলে যতই ঘুম পাক ভোরে উঠতেই হবে এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে নির্দিষ্ট সময় শুতে হবে। শারীরিক ও মানসিক তৎপরতা। সু অভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা দরকার। যদি কোনো কাজ করতে হবে মনে হয় তাহলে সময় নষ্ট না করে অতি দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়তে হবে। নিয়মিত অভ্যাস। সু অভ্যাস গঠন করতে হলে কাজটা নিয়মিত করতে হবে। একদিন করে বসে থাকলে সেটি অভ্যাস হবে না। যেমন শরীরচর্চার অভ্যাস করতে হলে তা নিয়মিত বা রোজ অনুশীলন করতে হবে। প্রেরণা। অভ্যাস গঠনের জন্য প্রেরণা প্রয়োজন। বাড়ির বড় বা গুরুজন, কোনো বিশেষ ব্যক্তি, সহপাঠী বা বন্ধুদের প্রেরণায় সু অভ্যাস গড়ে ওঠে। ভালো সঙ্গ। সু অভ্যাস গঠনের জন্য ভালো সঙ্গের প্রয়োজন। সমাজের বিভিন্ন স্তরে বা বিদ্যালয়ে এমন বন্ধু বা ব্যক্তির সঙ্গে তোমাকে ওঠা বসা করতে হবে যাদের মধ্যে অনেক সু অভ্যাস আছে। এরপর 6 নম্বর প্রশ্ন, বলা হয়েছে অসংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো। উত্তরটা দেখে নাও। অসংক্রামক রোগের কারণগুলি হলো, পয়েন্ট করে লিখবে,
জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে, অসংযমী জীবনযাপন করলে, অপুষ্টিজনিত কারণে, ভিটামিন ও খনিজ লবণের অভাবে, যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনের অভাবে, অতিরিক্ত মানসিক চাপের কারণে, প্রতিদিন 1 ঘন্টার বেশি সময় ধরে মধ্যম মাত্রার শরীরচর্চা না করা, এই সমস্ত কারণে অসংক্রামক রোগগুলি হতে পারে। তাহলে এই ভিডিওতে পার্ট 6 সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে বিশদে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও।